নমস্কার বন্ধুরা, গেট ইজি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটির নাম আচারি বেগুন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট আপডেটের জন্য। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আচারি বেগুনটা কিভাবে রান্না করবে? ওই লম্বা লম্বা করে প্রথমে বেগুনটা কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, দিয়ে এইবার বেগুনটা ছাকা তেলে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। দিলাম, তেলের মধ্যে রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে রসুনটা যখন একটু হালকা লাল হয়ে যাবে তখন পেঁয়াজটা দেব। পেঁয়াজটা যখন একটু লাল হয়ে ভাজা হয়ে যাবে, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এইবার আমি লঙ্কা টমেটো বাটা যেটা আছে ওইটা দেব। দিয়ে আর হলুদ দেব। নুন পরিমাণ মতন দেবেন। সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। আর কষানোর সময় আচারটাও দিয়ে দেবেন। এই দেখুন, এই আমের আচারের তেলের গন্ধটা খুব সুন্দর লাগে। সময় সামান্য একটু ধনেপাতা দিয়ে দেবেন, দিলে তরকারির গন্ধটা খুব সুন্দর আসে। এবার ভাজা বেগুনগুলো এর মধ্যে দিয়ে একটু কষে নেব, নিয়ে তারপরে একটু মিষ্টি দিয়ে আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য। তো হেভি বেরিয়ে গেল। দুপুরবেলা গরম ভাত দিয়ে তো হেভি লাগবে, তো জমে যাবে খাওয়া। বন্ধুরা, আপনারাও বাড়িতে এরকম বানিয়ে খাবেন। কেমন লাগলো আমার রান্নাটা আপনারা জানাবেন, আর যদি খারাপও লাগে সেটাও জানাবেন, আর ভালো লাগে সেটাও জানাবেন। আর কি ধরনের রান্না আপনারা পছন্দ করেন সেটাও জানাবেন। একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেল।
তাহলে এরকমই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মা টাটা।